মানুষ আমি বিগত যে 5-5.5 বছর কাজ করেছি, তো আমি যখন বাড়ি গিয়েছি তখন রাত 1টা 2টা পর্যন্ত মানুষ এসেছে, বা যে কোনো মানুষ। ছাত্র আন্দোলন ও তার নীরব ভূমিকা নিয়ে অবশেষে খোলামেলা কথা বললেন বাংলাদেশ সাবেক অধিনায়ক ও জাতীয় সংসদের শেষ হুইপ মাশরাফি বিন মুর্তজা। মাশরাফি বিন মুর্তজা একসময় বাংলাদেশের অন্যতম জনপ্রিয় চরিত্র ছিলেন। তিনি এখন বাংলাদেশের একটি বড় দলের কাছে ভিলেন। আওয়ামী লীগের রাজনীতিতে আসার পর থেকেই কিছু আলোচনা বরাবরই তার সঙ্গে। তবে সংরক্ষণ আন্দোলনের নীরবতা এবং দলের ঊর্ধ্বে উঠে জনগণের পাশে দাঁড়াতে না পারার জন্য তিনি এখনও সমালোচিত হচ্ছেন। এসব নিয়ে অবশেষে খোলামেলা কথা বললেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মাশরাফিকে বলা হয়, কোথায় আছেন, কেমন আছেন? মাশরাফি বিন মুর্তজা উত্তরে বলেন, শারীরিকভাবে ঠিক আছি, মানসিকভাবে অবশ্যই ভালো থাকার অবস্থায় নেই। আসি আর কি, ঢাকাতেই আসি পরিবারের সঙ্গে। এতদিন চুপ ছিলেন, আজ কথা বলতে রাজি হয়েছেন। গত 1 মাসে দেশে এই যে এত কিছু হলো, এত বড় আন্দোলন, এত প্রাণহানি, এত রক্তপাত, সরকারের পরিবর্তন, সব কিছুতে পেছন ফিরে তাকালে ব্যক্তিগতভাবে আপনার এখন কি মনে হয়? মাশরাফি উত্তরে বলেন, এই কষ্ট থাকবেই, হয়তো আজীবন থাকবে। দেশের একটা ক্রাইসিস মুহূর্তে পাশে থাকতে পারিনি, কিছু করতে পারিনি, এটা আমাকে সবসময় ভোগাবে, পোড়াবে। সবসময় সব কথা বলা যায় না, কিছু জিনিস হয়তো বলার ব্যাপারও নয়। এতদিন চুপ ছিলাম, আজকে কিছু বলছি, কিছু হয়তো সামনে বলবো। জীবনে অনেক কিছু হবে, তবে এই কষ্টটা রয়ে যাবে। যত কিছুই হোক, এটা কখনো ভোলা যাবে না। নিজের উপর সেই প্রত্যাশা সবসময় থাকবে।